আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আমরা আকীদা এবং আদর্শের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বহির্ভূত কারো সঙ্গে একমত হতে পারি না। দ্বিতীয়ত, আমাদের ফ্যাসিবাদের আমলে এদেশের মানুষের জান মাল ইজ্জত কোনো কিছু নিরাপদ ছিল না। একটা কঠিন অবস্থা গেছে সত্য, কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, এখন কি এদেশের মানুষের জান মাল নিরাপদ? এখন তো ইমানও নিরাপদ নয়। এখন তো আরো আমার মনে হয় অন্য কোন দিক থেকে এখন আরো বেশি কঠিন অবস্থায় আমরা উপনীত হয়েছি। এই সময় আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমার যেটা বুঝ সেটা হলো যে যাদের আকীদা আদর্শ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুওয়াফিক, এইরকম যত দল আছে এবং যত উলামায়ে কেরাম আছেন তাদেরকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি করা এই সময় নেহায়েত জরুরি। যদি আমরা আহলে হক ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে বাতিল কিন্তু আমাদেরকে ভুলে ফেলবে। বাতিলের হাতে আমরা ধরা পড়ে যাব। বাতিলের মোকাবেলা করে হককে বিজয়ী রূপ দান করার জন্য, হকের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা সকলের দরকার। যে আকীদা আদর্শের দিক থেকে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আদর্শের অধিকারী, এদের সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।